একদম খুলনা বিভাগ যশোর কুষ্টিয়া জেলার উপরে তীব্র তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। এটা ঢাকা ও বরিশাল বিভাগের মৃদু তাপপ্রবাহ এবং চিটাং বিভাগের রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান জেলার মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর চলমান তাপপ্রবাহ সামনের দিকে অব্যাহত থাকে। এই চলমান তাপপ্রবাহ ইয়ের জন্য থাকার জন্য আমরা কিন্তু আজকে আরো 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছি। আজকে থেকে আর পরবর্তী 72 ঘন্টাটা অব্যাহত থাকবে। 72 ঘন্টার পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বা তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই ক্ষেত্রে তাপপ্রবাহের তীব্রতা অনেকটা কমে আসবে, তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এখন যে অবস্থা আছে অতি তীব্র তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ সেটা অনেকটা প্রশমিত হয় 72 ঘন্টা পর। এই মাস পরে 2 তারিখ থেকে তার কারণে আজকে তো আমরা 72 ঘন্টার জন্য দিয়েছি, এটা 28, 29, 30 1-2 তারিখ থেকে এটা অনেকটা প্রশমিত হবে। তবে তাপপ্রবাহ চলে যাওয়ার সুযোগ নেই, তাপপ্রবাহ থাকবে হয়তো যে এখন অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহ যেটা আছে সেটা অনেকটা প্রশমিত হবে। যে তাপপ্রবাহ কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই, এখন এই সময় বৈশিষ্ট্য এবং তাপপ্রবাহ থাকে এবং সেটাই আছে এবং তাপমাত্রা আহামরি খুব বেশি থাকে। আমাদের কিন্তু রেকর্ড আছে 45 ডিগ্রি তাপমাত্রা, 44 ডিগ্রি, এটা আমরা সচরাচর পেয়ে থাকি তাপমাত্রা। এখন তো আমরা যেটা দেশে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি 42.7 ডিগ্রি চুয়াডাঙ্গা, এই গতকালকে এবং তার আগে থেকে চুয়াডাঙ্গা ছিল। তবে এটা ব্যতিক্রম হচ্ছে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহটা আসলে এটা হচ্ছে ব্যতিক্রম এবং এর একমাত্র কারণ হচ্ছে বৃষ্টিপাত না হওয়া। দীর্ঘ সময় ধরে আমরা বৃষ্টিপাত পাই না। তাকে এই সময়ের বৈশিষ্ট্য যেটা হচ্ছে একটা তীব্র কালবৈশাখী ঝড় যখন হবে সেই ঝড়টা অনেক বৃষ্টিপাত হবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে এবং যখন একটা তীব্র কালবৈশাখী দেশের উপর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সারা দেশে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমে থাকে এবং তখনই কিন্তু মানুষ কিন্তু এদের তীব্র গরম থেকে অনেকটা স্বস্তি পায়। কিন্তু এবার এরকম কোনো ঘটনা ঘটে না। এবার একটা মাত্র কালবৈশাখী ঝড় হয়েছে, এটা 16 তারিখে 16-17 তারিখে ডেটটা আমার ঠিক মনে নেই, তবে এই ঝড়টা কিন্তু দেশের দক্ষিণাঞ্চল দিয়ে ইয়ে হয়েছিল এবং ওই সময় কিন্তু অনেকগুলো মানুষও মারা গেছিল কিন্তু লাইটিং নিয়ে নিতে। এখন পর্যন্ত যে উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু আমরা এই দীর্ঘমেয়াদী তাপপ্রবাহটা দেখছি। আর যে বৃষ্টিপাত যে অঞ্চলে সিলেট অঞ্চলে কিন্তু প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হয় এবং সিলেট অঞ্চলে কিন্তু ওইভাবে কিন্তু তাপপ্রবাহটা নেই এবং অন্যান্য অঞ্চল যে আমরা লোকালাইজড কিছু মেঘে তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু আসলে তাপপ্রবাহ প্রশমনের জন্য যথেষ্ট ছিল না। এখনো যে অবস্থা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং যখনই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বৃষ্টি হবে তখন সেক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। কবে থেকে বৃষ্টির সম্ভাবনা? না, আমরা 72 ঘন্টা পরে যে 2-3 তারিখ থেকে বৃষ্টিপাতের একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে বৃষ্টিপাত যখন হবে তাপমাত্রা কমে যাবে। দেখেন গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা আছে আপনার ঘুরে ফিরে তো আমরা আসলে ক্লাইমেট চেঞ্জ নেই, ক্লাইমেট চেঞ্জ এটা অস্বীকার করার কথা হয়ে গেছে। ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু বিশ্বব্যাপী এটা একটা গ্লোবাল সমস্যা, বিশ্বব্যাপী কিন্তু আপনার এক্সট্রিম ইভেন্টগুলো কিন্তু এটা বৃদ্ধি করছে। কোথাও অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ভারী বৃষ্টি, খরা, তাপপ্রবাহ এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা তো এর বাইরে না, আমাদের দেশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপপ্রবাহের যে ব্যাপ্তিটা বৃদ্ধি পাচ্ছে, তাপপ্রবাহের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এটা বৈশ্বিক যে সমস্যা, এটা আমরা বৈশ্বিক সমস্যার বাইরে এবং তাপমাত্রা মানে জলবায়ু পরিবর্তনের যে ফল সেটা আমরা কিন্তু এটা ভোগ করছি।